আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা ছিল কোরবানি ঈদের দিনের ভিডিও। সময় স্বল্পতার কারণে এডিট করা হয়নি। আসলে এডিট করা হয়েছিল বাট ভয়েস ওভার দেওয়া হয়নি। তো ঈদের দিন কোনো একটা কারণে আমার খুব মন খারাপ ছিল। তাই আমার হাসব্যান্ড আমার মুড ঠিক করার জন্য হাতে মেহেদি লাগাই দিচ্ছিল। ও আসলে মেহেদি পরাইতে পারে না। তবুও আসলে আমার মনটা ঠিক করার জন্য মেহেদি পরাই দিচ্ছিল। বলছিল যে, "আসো তোমাকে একটু মেহেদি পরাই দেই। এবার তো তুমি মেহেদি পরোনি। আসো তোমাকে পরাই দেই।" আ কোনো একটা কারণে আসলে খুবই মন খারাপ ছিল। তাই এবার ঈদে মেহেদিও পরা হয়নি অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠতেও মন চাচ্ছিল না। মানে ঈদের কোনো ফিলই পাচ্ছিলাম না যে ঈদ উঠতে হবে। এরপর মুড ঠিক হওয়ার পরে নিচে গিয়ে কয়েকটা রুটি সেঁকলাম। আমার শাশুড়ির কাজে একটু হেল্প করলাম। রুটি সেঁকতে সেঁকতে নিচ থেকে আবার কল আসলো। বলল যে তারা নাকি কোল্ড কফি খাবে। এরপর কোল্ড কফি বানালাম। কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি আসলে। এরপর এরই দেখি যে কোরবানি দেওয়া শেষ। গরু, ছাগল দুটোই কোরবানি করা হয়েছিল। অ্যান্ড এই পাশেই দেখতে পাচ্ছেন যে ছাগলটা পড়ে আছে। ছাগলটা আসলে আমার আর আমার হাসব্যান্ডের খুবই আদরের ছিল। অ্যান্ড আমি যতটুকু শুনছি যে আদরের পশু প্রাণীগুলো কুরবানি দেওয়া নাকি বেশি উত্তম, যেগুলো সবচেয়ে আদরের থাকে। কুরবানি দেওয়ার পরে মাংস বানানোর পরে এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লাইন লেগেছিল। মানে মানুষজন মাংস তুলতে এসে কি পরিমাণে লাইন লেগেছিল। তো এখানে আমি আর আমার শ্বশুর আব্বু মিলে কুরবানির মাংস দিচ্ছিলাম। তারা একে একে লাইন ভাবে দাঁড়িয়েছিল। এবার আসলে কোরবানির মাংস বানাতে বানাতে অনেক বেশি লেট হয়ে গেছিল। প্রায় 6:30টার মতো বেজে গিয়েছিল। তাই আমি আর আমার হাসব্যান্ড কোথাও যেতে পারিনি। আমার হাসব্যান্ড, আমি মানে বাসার সবাই মিলে কোরবানির মাংস বানাচ্ছিলাম। একে অপরের কাজে হেল্প করছিলাম। অ্যান্ড এভাবেই কোরবানি ঈদের দিনটি গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।